হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকের একটা রিডিংস আমি করছি, দুটো কার্ডস আমি রেখেছি, দুটো এমেথিস্টের, এটা রানস বলা হয়। এই চিহ্নগুলোর প্রত্যেকটা মিনিং আছে। তো এমেথিস্টের পাথর রয়েছে এবং যে ভোলেনাথের ছবিটা তোমাদের অ্যাট্রাক্ট করছে সেটা তোমরা নিতে পারো। এটা অপশন 1, এটা অপশন 2, আর এটা হচ্ছে সাইন। ওকে, এটা এটা এই কার্ডের জন্য। ভোলেনাথের কি শিবরাত্রিতে বার্তা রয়েছে বা হরগৌরীর কি বার্তা রয়েছে সেটাই আজকের টপিক হবে। তোমার অল ওভার লাইফের জন্য কি মেসেজ রয়েছে, ঠিক আছে? এখানে রয়েছে, দেখো এখানে শিব গৌরী রয়েছে, সমস্ত কার্তিক গণেশ সমস্ত দেবতা বিরাজমান রয়েছে, আর এখানে রয়েছে পার্বতী মা ভোলেনাথের সামনে। তো কোনটা তোমার ইনটিউটিভ আসছে যে আমি কোনটা নেব, আর এই চিহ্নগুলো কিন্তু ম্যাটার করছে, কোনটা অ্যাট্রাক্ট করছে বলে মনে হচ্ছে তোমরা সেটা নিতে পারো। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাট্রাকশন, স্পেল রিলেটেড ভিডিও আনি। শিবরাত্রির দিন তোমরা যে কোনো মন্ত্রা, যে কোনো পূজা পাঠ, যেটা তোমার মনে হচ্ছে আমি জানি সেটুকুই করো। এক্সট্রা অর্ডিনারি করার থেকে ভক্তি ভাবটা যেন ইম্পর্ট্যান্ট হয়। এটা দিতে হবে ওটা দিতে হবে, তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট তোমার ভক্তিটা কত আছে। আর দিনে পুজো করাটা অ্যাভয়েড করবে। শিবরাত্রি মানে কি রাতের পুজো। তো সন্ধেবেলায় যারা পুজো করবে তারা একটু বেনিফিটস তো পাবে ভাই, এটা কিন্তু বলারই আছে। তো আশা করি তোমরা চুজ করে নিয়েছো। আর কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চাইছো, তোমার লাভ লাইফ নিয়ে, কেরিয়ার নিয়ে, হেলথ ইস্যু নিয়ে, যে কোনো টপিক নিয়ে, বা স্পেল করাতে চাইছো যে কোনো বিষয় নিয়ে, সেটা লাভ হোক, কেরিয়ার হোক, হেলথ হোক, রোড ওপেনার হোক, তাহলে তোমরা সেটা করতে পারো, জয়েন করতে পারো। ওকে, ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তো আই উইশ তোমরা চুজ করে নিয়েছো, আমি টাইম জোন দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে চুজ করবে। যারা দেখ দুটো চয়েস করতে চাইছো দুটো করতে পারো, আর অপশন 1 অপশন 2ও যেতে পারো, কার্ড 1 কার্ড 2 যেতে পারো, বা যে ছবিটা বেশি অ্যাট্রাক্ট করছে, যেটা বেশি অ্যাট্রাক্ট করছে সেটাই তোমরা নিতে পারো। তো চলো দেখা হবে এবার কার্ড নিয়ে, মেন যারা চুজ করেছো। অপশন 1 যারা চুজ করেছো কি, যে স্যাক্রিফিশিয়াল অফারিং, যারা এইটা চুজ করেছো, এই পাথরের এই অ্যামেথিস্টের এই চিহ্নটা চুজ করেছো এবং ভোলেনাথের এই কার্ডটা চুজ করেছো, এটা এই কার্ডটার মেসেজ এটাই যে ভোলেনাথ নিজের বাহনের উপর বসে আছেন, সামনে নন্দী মহারাজ রয়েছে, ভোলেনাথ রয়েছে, অল ওভার ফ্যামিলি হ্যাপি হ্যাপি জার্নিকে রিপ্রেজেন্ট করছে। সরি, এখানে নট অনলি শুধু হরগৌরী রয়েছে, এখানে ওভারঅল ফ্যামিলিকে, ওভারঅল ব্লেসিংসকে কাউন্টিং করছে, সমস্ত দেবতা ঋষি, সমস্ত প্রকৃতি সুন্দর বিরাজমান, লং স্টেবিলিটিকে রিপ্রেজেন্ট করছে এই কার্ডটা। তো এখানে কি মেসেজ রয়েছে, শিষ্ঠা শীন শান্ত মুঝন্তে সর্ব ক্লি ক্লি খুব কঠিন, ক্লিবিশ ক্লিবিশ্বই ভুজতে তে তত্ত্ব পা পায়ে পঞ্চত্ব আত্মা কারান্তাত। ওকে, এটার মানে হচ্ছে দ্য পয়েজ ইট অনলি দ্য রিমেন্স অফ স্যাক্রিফাইসাল অফারিং অ্যান্ড সো আর ফ্রি from all the sinful reaction. The weak people who cook only for themselves eat nothing but sin. ওকে, মানে কিছু কাজ আমরা বলে না, তোমাদেরকে জাস্ট এটাই বলছি, আমরা অনেক সেলফ সেন্টার হই, যে আমি খাবো, আমি থাকবো, আমি পরবো, আমি বাঁচবো, আমি থেকে বেরোতেই পারি না। আমাদের লাইফের অনেক এরকম প্রবলেমস রয়েছে যেটা শুধু আমিত্বটা যদি শেষ হয়ে যায় তো সলভ হয়ে যায়। আমাকে কেন এটা বললো, আমাকে কেন ধোকা দিল, আমার কথা কেন না শুনলো। তো এই যে সেলফ সেন্টার যে ব্যাপার রয়েছে, এটাই অ্যাকচুয়ালি দুঃখের এই মুহূর্তে তোমার কারণ। সেটা তোমার যে কোনো টপিক হতে পারে, অনেকের হেলথ ইস্যু হচ্ছে, অনেকের রিলেশনশিপে, নট অনলি লাভার্স, ফ্যামিলি, মানে ছেলে মেয়ে সন্তান আত্মীয় স্বজন সবার সঙ্গে একটা ডিস্ট্র্যাকশন তৈরি হচ্ছে, এই আমিত্ববোধটা থেকে বেরোতে পারছে না বলে। হার্ট চাকরা পুরো ব্লক হয়ে আছে। অ্যাকসেপ্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে লাইফে যদি আমরা হালকা না হই না তো আমি শান্তি পাবো না, আর শান্তি না পেলে কি মরেও শান্তি নেই।
মানে আবার তুমি জন্ম নেবে, আবার ওই জিনিসটা সার্কেল এন্ডই হবে না। তো যারা যারা এই মুহূর্তে সার্কেল এন্ড করতে চাইছো, লাইফের অর্ধেক প্রবলেম সলভ করতে চাইছো, তারা কিন্তু ওই আমিত্ব বোধটা থেকে বেরো আর সবার জন্য বাঁচো, প্রকৃতির জন্য বাঁচো। আর যদি মনে হচ্ছে না আত্মীয় স্বজনরা আমার ভাই বহুত ব্যান্ড বাজিয়েছে, একদম পরিষ্কার কথা, পাতি বাঙালি মামি, তো সেই ভাষায় কথা বলছি, ব্যান্ড বাজিয়েছে, তাদের মেন্টালি ক্ষমা করো আর লেট গো। যদি পারছো তো বেরিয়ে যাও ওখান থেকে, নিজের আর্থিক উন্নতিকা স্টেবল করো আর বেরিয়ে যাও ওখান থেকে। কারণ পয়সা লাইফে অনেক ম্যাটার করে আমাদের স্ট্রং ডিসিশন নিতে। তো এখানে এটা রিজন দেখা যাচ্ছে যে তুমি যদি কষ্ট আছো, যেখান থেকে কষ্ট পাচ্ছ, আর সেখান থেকে যদি তুমি সুখ চাও, তো সেটা কখনো কখনো দেরি হয়ে যায় আর না হয় হয় না। ফ্যামিলি মেম্বার ছাড়া অন্য কারো না নখরা শুনবে না নখরা দেখবে। ওকে, তো এই আমিত্ববোধটা থেকে বেরোতে হবে, সবার জন্য বাঁচতে হবে, সবার জন্য থাকতে হবে। একটা মন্ত্র আছে, সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সরি, এত কাশি হচ্ছে না, শুকনো কাশি। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु মা কশ্চিৎ দুঃখ ভাগবতে। এগুলো কিন্তু আমি পার্সোনালি চ্যান্টিং করি। তো তোমরা যদি সর্বের জন্য কাজ করো, দেখবে সচিন টেন্ডুলকার কিন্তু নিজের জন্য কখনো খেলেছেন নিজের জন্য, কিন্তু তার উদ্দেশ্য ছিল দেশের জন্য খেলবো, রাইট? তো এই যখন আমরা সার্বিকভাবে কোনো কাজ করি না, যে প্রকৃতির জন্য কিছু রিপ্রেজেন্ট করি, প্রকৃতির জন্য কিছু করি, তখন আমাদের লাইফের যা কিছু অবস্টেকল আছে না, সেগুলো রিলিজ হতে স্টার্ট করে। কিন্তু প্রকৃতি চাই আমরা আমিত্ব থেকে বেরিয়ে প্রকৃতির জন্য কাজ করি। এই টপিকটা যারা লাভ রিডিংস দেখো তারা খুব বোর হবে আমি জানি, কিন্তু এই সময়, এই শিবরাত্রি আগামী দিন লাগছে, এই সময় ভোলেনাথ আর মাতা পার্বতীর বিবাহ হয়েছিল, আমরা সবাই জানি। আমি গতকাল একটা শিবরাত্রি কীভাবে পালন করতে হবে আমি একটা ভিডিও দেখেছি। তোমরা বেশিজন ইন্টারেস্টেড নও, তোমরা দুঃখী হতে ভালোবাসো, সুখী হতে ভালোবাসো না, তো কী করব, কিছু করার নেই। আমার কাছে একজন সাবস্ক্রাইবার পার্সোনাল রিডিং করিয়েছিল, সে অনেকবার আমাকে বলেছে দিদি এটা করো, আমাকে একটা বলো কী করে ভিডিও, বা অনেকে জিজ্ঞাসাও করে। তো চলো দেখে নেব এই মুহূর্তে শিবজি আর ভোলেনাথ আর মা পার্বতী তোমাদেরকে লাইফের জন্য কি বলতে চাইছেন, কি তোমার লাইফের এই মুহূর্তে চলছে যেটার জন্য গাইডেন্স। ও মাই গড। ওকে, দ্য মুন, 4 of Wands, দ্য সান, 6 of Pentacle, 5 of Swords, এখানে এসছে 9 of Wands। তো খুব ম্যাজিক্যাল মানে কার্ডস এসছে। দ্য মুন কার্ড এসছে, মানে অর্ধেক তোমার ফিলিংস, মানে তোমার মধ্যে ক্যাপাবিলিটি আছে তোমার লাইফের কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করবার জন্য, কিন্তু তোমার মধ্যে এত আমিত্ববোধটা বেড়ে গেছে, এত সেলফ সেন্টার হয়ে গেছো, সেলফিশ হয়ে গেছো। সেলফ লাভ আর ইগো, সেলফ লাভ আর সেলফ সেন্টার, এই দুটো কিন্তু আলাদা ব্যাপার। তোমার মধ্যে ক্যাপাবিলিটি আছে তোমার লাইফ থেকে সমস্ত প্রবলেমস, সেটা থার্ড পার্টি ইস্যু হোক, লাভস ওয়ান তোমাকে ভালোবাসছে না, আর্থিক উন্নতি হচ্ছে না, হেলথ ইস্যু হচ্ছে, সব কিছু অবস্টিকল দেখতে পাচ্ছ, সেখান থেকে কিন্তু তুমি বেরোতে পারো। ঠিক আছে, 4 of Wands, সেই এনজয়মেন্টটা লাইফে তুমি অ্যাট্রাক্ট করতে পারো, কিন্তু তুমি করছো না। তো তোমার এই মুহূর্তে কী করা উচিত, এই যে নেগেটিভিটি 5 of Swords-এর, এই যে নেগেটিভ পিপল তোমাকে হ্যারাসমেন্ট করাচ্ছে আর তুমি বুঝতে পারছো না যে আমার লাইফে কী কেন হচ্ছে, মানে তুমি হয়তো গলত সঙ্গতে ফেসে আছো, যার জন্য তোমার লাইফে কিছু পজিটিভ জিনিস আসতে চলেছে যেটা তুমি অ্যাট্রাক্টই করতে পারছো না, না রিসিভ করতে পারছো। আমরা রিসিভিং মোডে যদি না আসি, দেখবে পিন কোড যদি ম্যাচ না করে না, কোনো মানে হোয়াটসঅ্যাপ বা সামথিং, দেখবে পিন আসে। সেই পিনটা যদি, আমার ক্ষেত্রে একদিন হলো, একটা অনলাইন জিনিস কিনেছি, বাড়ির সামনে এসছে জিনিসটা নিয়ে লোকটা, আমি পিনটা যেটা ওনার পাঠাচ্ছেন সেটা আমার হোয়াটসঅ্যাপে বা নাম্বারে আসছে না, কারণ আমি আমার ভোডাফোন নাম্বারে রিচার্জ করাই না। তো আসছে না বলে জিনিসটা দুয়ারে এসে চলে গেল। তো তুমি রিসিভিং মুডে আসতেই পারছো না, তোমার লাইফে যে ব্লকেজ রয়েছে, তোমার লাইফে যে এই মুহূর্তে অবস্টেকলগুলো রয়েছে, সেখান থেকে তুমি বেরোতেই পারছো না, যার জন্য তোমার ফিনান্সিয়াল প্রবলেমসও আসছে, আর যে ডিসিশন মেকিং প্রবলেমস রয়েছে সেগুলো কিন্তু তুমি হ্যান্ডেলই করতে পারছো না। 9 of Wands, কেরিয়ারে তুমি খুব ব্রাইট যেতে পারো, যেটা তুমি
হয়তো এখন কোনো পজিটিভ স্টেপ নিতে চাইছো, বাট যেহেতু তুমি সেলফ সেন্টার্ড, সবার নিয়ে ভাবছো না, শুধু আমি বোধ তার থেকে বেরোতে পারছো না, তার জন্যই কিন্তু তোমার উন্নতিটা কোথাও না কোথাও আটকে গেছে। ওম শ্রী মহাকালিকায় নমঃ। এই মুহূর্তে যারা স্যাক্রিফিশিয়াল অফারিংয়ের কার্ডটা চুজ করেছে, ভোলেনাথ আর মা পার্বতীর তরফ থেকে কি গাইডেন্স রয়েছে? ওকে, কাপস, লাভ, কম্প্যাশন, ক্রিয়েটিভিটি, নিউ ফিলিংস, স্পিরিচুয়ালিটি, ইনটিউশন, নিউ বেবি, প্রপোজাল, ম্যারেজ। তো যারা চাইছিলে যে একটা লাভ রিডিংস, তো ভাই আমরা না দেখলে পেটের ভাত হজম হবেই না। তো লেট গো অফ এনি ইমোশনাল ব্যাগেজ দ্যাট ইজ weighing you down. Start truly living your life. This is your opportunity for a fresh start or new relationship, whether or not you choose to take the cup and drink from, ইট ইজ আপ টু ইউ। তো তোমার কাছে ডিপেন্ড করছে যে তুমি লাভকে অ্যাকসেপ্ট করবে কি না, ক্রিয়েটিভিটি নিজের জন্য কাজ করবে কি না, নিউ ফিলিংস তোমার লাইফে পার্সন কেউ আসতে পারে যে তোমাকে হেল্প করবে, লাভ রিলেশনে যেতে চাইছো যেতে পারো, স্পিরিচুয়ালিটির দিকে তোমরা কনভার্ট হতে পারবে, ইনটিউশন, তোমরা যদি চাও আধ্যাত্মিক জগতে ইনভলভমেন্টস হতে, যাতে তোমার সমস্ত নেগেটিভিটিকে তুমি রিলিজ করতে পারো, দেন ম্যানিফেস্টেশন করতে পারো পজিটিভ, তো তোমার সেটা কিন্তু ভালোভাবে কাজ করতে চলছে, যেটা ভোলেনাথ বলছেন। ভোলেনাথের নাম নিয়ে কার্ডস বার করেছি। নিউ বেবি, যারা চাইছো আমার নিউ বেবি হোক, আমার রিলেশনশিপটা টিকে যাক, আমার আমার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা টিকে যাক, বেবি অনেকের ইস্যু হয় বেবি না হওয়াটা, তো সেখানে তোমরা যেতে পারো। প্রপোজাল, ম্যারেজ প্রপোজাল, লাভ রিলেশন প্রপোজাল তোমরা কিন্তু আগামী সময়ে পেতে চলেছ। দ্য ডেভিল, এই মুহূর্তে যারা শিবরাত্রিতে পূজা পাঠ করছো, যা কিছু নেগেটিভিটি আছে, নেগেটিভিটি মানে ব্ল্যাক ম্যাজিক বলো, নজর দোষ বলো, সামথিং, যদি তোমরা কিছু রিচুয়ালস করছো তো সেখান থেকে কিন্তু 100% টক্সিসিটি থেকে বেরোতে পারো। জাজমেন্ট, ভগবান চাইছেন তোমরা তাকে সারেন্ডার করো, ভগবান চাইছেন তুমি তার আরাধনা করো, ভগবান চাইছেন তুমি তার সান্নিধ্যে যাও, এবং তোমার লাইফে কেউ এরকম একজন আসবেন যিনি তোমার অ্যাজ এ গুরু তোমাকে গাইডেন্স দেবে, যে তোমার এই মুহূর্তে কি করা উচিত না করা উচিত। গোল সেট করতে হবে, যে ভটকে গেছো না, গোল সেট করলে তবেই অ্যাচিভমেন্ট আসবে। গোল যদি সেট না করতে পারছো তো অ্যাচিভমেন্ট কিন্তু এসেও চলে যাবে। তোমার কাজের জন্য যদি তোমাকে কোনো মুভ করতে হচ্ছে, কোনো কিছু ছাড়তে হচ্ছে, অনেকের অ্যাডিকশান রয়েছে, ড্রিঙ্ক করো, মানে সুরাপান যেটাকে বলে, সিগারেট খাচ্ছো, মেয়ে ছেলে নির্বিশেষ সবাইকে বলছি, ক্ল্যামার, ওয়াটার, রিলেশনশিপ এন্ডিং, মুভিং, কোনো ব্যাড রিলেশনে ফেসে আছো সেখান থেকে বেরিয়ে যাবে আফটার দ্য শিবরাত্রি। অ্যান্ড সিকিউরিটি, লাইফে কিছু এরকম ব্যাপারে যদি ডিসব্যালেন্স ছিল যে আমি ডিসিশন নিতে পারছি না, সিকিউরিটি পাচ্ছি না, কমিটমেন্ট পাচ্ছি না, সেখান থেকেও কিন্তু তোমরা একটা পজিটিভনেস কিন্তু ক্রিয়েট করতে পারো। এগেইন 5 অফ কাপসে কার্ড এসছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অ্যাবান্ডনমেন্ট, উইথড্রল, স্কেপ, বাবা কঠিন ইংরেজি, ওয়াকিং অ্যাওয়ে, লিভিং বিহাইন্ড, কিছু ডিট্যাচমেন্ট আসতে পারে। আমরা যখন স্পিরিচুয়ালিটির দিকে কনভার্ট হই না, তো আমার লাইফে যে যে পার্সনগুলো আমাদেরকে দরকার নেই তারা অটোমেটিকলি রিলিজ হতে স্টার্ট করেছে তোমার লাইফ থেকে, যখন থেকে তুমি বেশি পূজা পাঠ করছো, বেশি ধ্যান যোগ করছো। তো যখন ভগবানের সারেন্ডার হয়ে যাও না, তো যারা তোমার আলটিমেটলি তোমার এনার্জিতে ম্যাচ করবে না, তোমার সাথে তোমার জার্নিতে কোনো না কোনো টাইমে সাথ ছেড়ে দিতে পারে, সেরকম মানুষ কিন্তু আস্তে আস্তে তোমার লাইফ থেকে চলে যেতে স্টার্ট করেছে, আর আগামী সময় সেটাই যাবে। ঠিক আছে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। 3টে কার্ডস বার করব, হেলথ, লাভ অ্যান্ড কেরিয়ার। এই মুহূর্তে আমার ভিউয়ারের লাইফে যা সিচুয়েশন রয়েছে, কেরিয়ার, লাভ অ্যান্ড হেলথের জন্য কী গাইডেন্স রয়েছে। সরি। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। জয় মা তারা, জয় বড় মা, জয় মা তারা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মুহূর্তে যারা আমার ভিউয়ার রয়েছে তাদের কেরিয়ার, লাভ অ্যান্ড হেলথের জন্য কী গাইডেন্স রয়েছে, কেরিয়ার, লাভ অ্যান্ড হেলথের জন্য কী গাইডেন্স রয়েছে, কেরিয়ার, লাভ অ্যান্ড হেলথের জন্য কী গাইডেন্স রয়েছে, কেরিয়ার, লাভ। দেখো একটা কথা বলি, এখানে এসছে কেরিয়ারে যদি বলি, তো কেরিয়ারে তুমি পয়সা খরচ প্রচণ্ড করছো,
মানে ইনভেস্টমেন্ট তোমার প্রচুর হয়ে যাচ্ছে লাভের থেকে, তো কিছু জিনিস সেভিংস করে তুমি এগোতে স্টার্ট করো। ম্যারেজ প্রপোজাল তুমি পেতে পারো, কেরিয়ার, লাভ হোক, কেরিয়ারের ক্ষেত্রে তোমার পয়সা ইনভেস্টমেন্ট হবে বা কেউ তোমাকে হেল্প করতে আসবে, কোনো এক্সপিরিয়েন্সড মানুষ বা কোনো এজেড পারসন। ফ্যামিলির দিক থেকে তোমরা সাপোর্ট পেতে চলেছো। আর যারা ম্যারেজের জন্য ট্রাই করছো তাদের কিন্তু বলে রাখি, রিলেশনশিপ, হেলথ এবং দেখো 4 কার্ড আসছে। তো এই মুহূর্তে যাদের পয়সা খরচ বেশি হয় তারা পয়সা খরচ কম করো, আর যারা কম করো তারা কি ব্যালেন্স রেখে খরচ করো। যারা চাইছো রিলেশনশিপের কমিটমেন্ট পায়, ম্যারেজ মানে ভালো একটা দিক, তো সেটা পেয়ে যাবে। 4 অফ ওয়ান্সের কার্ড এসছে এবং 4 অফ কাপস। কেউ তোমার লাইফে, এগেন আমি বললাম এখানে 3 অফ পেন্টিকেলের কার্ড এসছে, যে কেউ তোমার লাইফে এরকম ফিনান্সিয়ালি গ্রোথ করবার জন্য তোমার লাইফে আসবে, যে তোমার মন, মাথা, মস্তিষ্ক সব ব্যাপারে কিন্তু ইনভলভমেন্টস থাকবে, হতে পারে তোমার পার্টনারও। তো অল ওভার কিন্তু একটা পজিটিভ আউটকাম এলো। আর সেলফ সেন্টার থেকে সেলফ লাভে কনভার্ট হও। এত বেশি ইগো, এত বেশি আমি বোধ যদি করো, তাহলে লাইফে যা কিছু ব্লেসিংসগুলো আসছিল না, যে ব্লেসিংগুলোর কথা আমি তোমাকে বললাম, সেগুলো কিন্তু কি একটা টাইমের পর রিলিজ হয়ে যাবে। সুযোগ একবারই আসে, বারবার আসে না, তো সুযোগের সদ্ব্যবহার করো। জাগরিত করো নিজের মনকে, নিজেকে বাদ দিয়ে সবাইকে নিয়ে ভাবা স্টার্ট করো। এমন কিছু কাজ করো না যে কোনো কাউকে হার্ট করছো। কেউ যদি তোমায় ভালোবাসছে তো তাকে ভালোবাসার চেষ্টা করো, সেটা ফ্যামিলি মেম্বার হোক বা তোমার লাভস ওয়ান হোক। নেচারকে ভালোবাসার চেষ্টা করো। তো আই উইশ তোমাদের এই রিডিংসটা কোথাও না কোথাও হেল্প করলো। আর শিবরাত্রিতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। যে যার জন্য পুজো করছো ভাই তাকেই যেন পেয়ে যাও। देने वाला कोई और है और कराने वाला कोई और है, करने वाला कोई और है। তো অ্যাকচুয়ালি আমরা কেউ না, জাস্ট আমরা একদম মাধ্যম হতে পারি, এক সাইকিক রিডার হতে পারি, কিন্তু ভগবান দেবে। ঠিক আছে, তো উনার জাজমেন্টের যে কার্ডটা এসছে না এখানে, দেখো এখানে জাজমেন্টের কার্ড এসছে। তো জাজমেন্টের কার্ড এখানে কি বলে, যে কলিং এ নিউ ফেজ, অ্যাবসোলিউশন, রিকগনাইং, অ্যাওয়েকিং মুভমেন্ট এবং ফরগিভনেস। এই মুহূর্তে যারা যাকে ক্ষমা করতে পারছো না, তো ক্ষমা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। কেউ যদি তোমার সঙ্গে এক টাইমে খারাপ ব্যবহার করেছে আর তারপরেও তোমার কাছে সে ক্ষমা চাইতে আসছে, তো তুমি তাকে ক্ষমা করবে। হ্যাঁ, যদি বলে সরি আমার ভুল হয়ে গেছে, তো ইটস অ্যাকসেপ্টেড। অ্যাকচুয়ালি লাভস রিডিং করে করে এত বোর হয়ে গেছি, আমি একটু অন্য টাইপের ভিডিও দেবো, হয়তো একটু ভিউ কম বেশি আসতে পারে, কিন্তু আমি খুব বোর হয়ে গেছি। লাভস রিডিং সেম দেবো, লাভস রিডিংসও দেবো, কিন্তু এইরকম টাইপের ভিডিও আমি এবারে চ্যানেলে আসা স্টার্ট করব। সরি। You likely close to reaching a significant stage in journey. This journey may not have been an easy one. You may find comfort in sharing your struggling with others to find camaraderie. Now is the time to face challenge head on. তোমার লাইফে এই মুহূর্তে কিছু চ্যালেঞ্জেস আসতে পারে, তো এই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করো আর এগিয়ে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ যারা এই পুরোটা দেখলে। খুব ভালো থেকো, শিবরাত্রি খুব ভালো কাটুক। এবার যারা সেকেন্ড কার্ড চুজ করেছো সেখানে আমরা চলে যাবো। খুব ভালো থেকো, টাটা। তো এবার হ্যালো এভরিওয়ান, তো এবার চলে এসেছি ট্রু লিডার মহাদেব, দেবো কা দেব মহাদেব। তো ভোলেনাথ আর মা পার্বতীর কালকে বিয়ে হয়েছিল, আগামীকাল, তো সেটাই সেলিব্রেশনের জন্য শিবরাত্রির তরফ থেকে শিব আর হরগৌরীর কী বার্তা রয়েছে সেটা আমরা থ্রু দ্য রিডিংস, একটা জেনারেল রিডিং দেখছি। সেকেন্ড কার্ড চুজ করার জন্য থ্যাংক ইউ সো মাচ। এই কার্ডটা কী বলছে, ট্রু লিডার। হু ইজ দ্য লিডার? লিডার মিন্স সে যে সর্বে সর্বা। শিব এখানে স্মাইল করে আছে, মা পার্বতীও এখানে স্মাইল করে আছে, মানে কি ব্যালেন্সিং এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। আমরা মানে সবকেই দেব দেব বলি, কিন্তু মহাদেব হচ্ছে সর্বে সর্বা, কিন্তু তার উপরেও একজন আছেন কি আদি পারাশক্তি। আমরা যতই বলি নিরাকার অবশ্যই নিরাকার, কিন্তু প্রকৃতিকেও কেউ একজন সৃষ্টি করেছে, তিনি হচ্ছে আদি পারাশক্তি। কারা কারা জানো আদি পারাশক্তির ব্যাপারে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট গিয়ে জানাবে। এখানে লিখেছে শৌর্যম তেজো ধৃতি যুদ্ধ চাপ, খুব কঠিন লাগছে, চাপ পলায়নম
দানমীশ্বর ভাবশ্চ, মানে এটা দেখে পড়লে না কঠিন লাগছে, সংস্কৃতটা একটু কঠিন কম লাগছে। হি ক্ষত্রং কর্ম স্বভাবজম। যেহেতু আমি সংস্কৃতের স্টুডেন্ট তাই কেটে কেটে সংস্কৃতটা পড়তে সহজ লাগছে, কিন্তু সংস্কৃত উচ্চারণ ইংরেজিতে লেখা আছে একটু একটু কঠিন লাগছে আমার। তো হিরোইজম, পাওয়ার, ডিটারমিনেশন, resourcefulness, courage in battle, generosity and leadership are the natural qualities by which the ক্ষত্রিয় works. It's mean আমরা প্রত্যেকেই ক্ষত্রিয়, মানে কি যারা যুদ্ধ করে তারা ক্ষত্রিয়। তো এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে আমরা প্রত্যেকেই জীবনযুদ্ধে এক একজন ক্ষত্রিয়, তাতে আমরা যে কোনো ধর্মের যে কোনো রিলিজিয়নে থাকি না কেন। তো এখানে আমাদের জীবনের যে কটা যুদ্ধ করছি জীবনে বাঁচার জন্য, জীবনে সাকসেস হওয়ার জন্য, সব কিছু অ্যাচিভ করবার জন্য, এখানে আমাদের প্রত্যেকের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটিস অলরেডি রয়েছে, কারণ আমরা সবাই জীবনযুদ্ধের একজন যোদ্ধা। আর এখানে যদি তোমার কোনো ক্ষেত্রে নেগেটিভ ফিলিংস হচ্ছে, তো সেখানে তোমাকে কি আনতে হবে? ডিটারমিনেশন, যে ইয়েস আমার লাইফে নেগেটিভ হয়েছে, আই ক্যান অ্যাচিভ, এটা আমি পজিটিভ হতে পারবো। রিসোর্সফুলনেস, কোনো কিছুরই কিন্তু শেষ হয় না, প্রকৃতির কাছে সব কিছু অফুরন্ত। তো তোমার লাইফে যদি এই মুহূর্তে মনে হচ্ছে যে আমার লাইফটা শেষ, ঝন্ড হয়ে গেছে, তো ইউ আর ভেরি রং, কারণ প্রকৃতির কাছে অফুরন্ত থাকে। অ্যান্ড এই যে জীবন যুদ্ধে ডিটারমিনেশন, রিসোর্স, মানে সমৃদ্ধ লাভ করবার জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে কারেজ। তো কারেজ যদি কেউ এটা যদি মনে করো যে সামনের জন থাকলে তবে আমার কারেজ আসবে, ইয়েস ইম্পর্ট্যান্ট হয় কোনো না কোনো পার্সন আমাদের লাইফে, কিন্তু তার আগেও কিন্তু একটা আত্মা লাভ, মানে কী বলে মানে এটার ইংরেজি কথাটা বললেই মানে ভালো হবে, সেলফ লাভ, কঠিন বাংলা আমি খুঁজে পাচ্ছি না। তো এই যে যারা একেবারে ডাউন এনার্জিতে চলে গেছো, একদম লোয়ার এনার্জিতে চলে গেছো, তাদেরকে বলা হচ্ছে যে ট্রু লিডার বিলিভ করো যে তোমার মধ্যে ঈশ্বর বাস করছেন, তোমার মধ্যে ঈশ্বর আছেন, তুমি বাইরে কোথাও ঈশ্বর খুঁজতে যেও না। তো তোমার মধ্যে যে লিডারশিপ কোয়ালিটিস রয়েছে সেটাকে হাইলাইট করো, সেটাকে ইনহ্যান্স করো। তো শিবরাত্রিতে যারা পুজো পাঠ করো না নর্মালি, প্লিজ মন্দিরে যাও, পঞ্চামৃতি পুজো করো। আর যদি কেউ 4 প্রহরে পুজো করতে যাচ্ছ, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে গতকাল কীভাবে পুজো করতে হবে সেটা দিয়ে দিয়েছি, বা কমেন্ট বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, যে কিভাবে 4 প্রহরে পুজো করতে হয় সেটা গিয়ে দেখে পুজো করো। ওকে, এখন বাজছে প্রায় 9টা। এত লেট আমি ভিডিও আপলোড করি না, সবাই ঘুমাতে যায়। এই মুহূর্তে যারা সেকেন্ড কার্ড চুজ করেছে, প্লিজ মা কালী তাদের জন্য ভোলেনাথের তরফ থেকে কি গাইডেন্স আসছে। ওকে, কিং অফ ওয়ান্ডস, এখানে হচ্ছে 2 অফ পেন্টিকল, এগেন দ্য মুন, এখানে এসছে দ্য হ্যাংম্যান, 7 অফ সোর্ডস এবং দ্য ফুল। ওকে ফাইন, আরেকটা কার্ড নিয়ে নেবো। এখানে এসছে 9 অফ পেন্টিকল। সরি বারবার এত কাশছি না, আমার না একটা কিউট লেগেছে খুব ডেকটা, জানো তো, ছোট্ট মতো কিন্তু খুব কিউট। তো 9 কিং অফ ওয়ান্ডস, মানে সবাই না এখানে কেরিয়ার ওরিয়েন্টেড। এখানে বেশিরভাগ জন যারা এই কার্ডটা চুজ করেছে তাদের কেরিয়ার ইস্যু, ফিনান্সিয়ালি ইস্যু এগেইন দেখা যাচ্ছে, এবং ডিসিশন নিতে পারছো না, পয়সার একটা ব্যালেন্সিং এনার্জি ক্রিয়েট হতে চাইছে, বাট কোনো না কোনো ব্যাপারে কি পাজলড হয়ে আছো। যেখান থেকে শুরু করছো সেখানে গিয়ে শেষ হচ্ছে, কোনো লাভ লোকসান হচ্ছে না, মানে লোকসানও হচ্ছে না লাভও হচ্ছে না, যেখান থেকে শুরু করছো সেখানেই আছো। এগেইন দ্য মুন কার্ড আসা এবং দ্য হ্যাংম্যান কার্ড আসা, মানে সিচুয়েশন চেঞ্জ তো হবে, বাট তোমার মধ্যে যে ব্যাপারটা, যে কারেজের খুব কম রয়েছে, কারেজ তোমার মধ্যে 0% রয়েছে, যার জন্য তোমার কি হচ্ছে, ডিপ্রেশনের একটা ব্যাপার তোমার মধ্যে কোথাও না কোথাও কাজ করছে, সেটা রিলেশনশিপ হোক, ফিনান্সিয়ালি হোক, হেলথ হোক বা এনিথিং। তো কারেজের যাদের অভাব রয়েছে তাদের এখানে মোদ্দা কথা হচ্ছে যে নিজের মধ্যে সেই পোটেনশিয়াল ব্যাপারটা আনার চেষ্টা করো। এটার জন্য শিবরাত্রিতে তোমরা রাত জাগরণ করতে পারো, ওম নমঃ শিবায় জাপ করতে পারো, বেশিরভাগ জাগার চেষ্টা করো, তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে। কিছু প্রাপ্তির জন্য না, নিজের বডিকে, নিজের মাইন্ডকে পাওয়ারফুল করবার জন্য সেদিনটা
যারা ধ্যান যোগ পূজা করবে তারা নিজেরাই বুঝতে পারবে, 7 দিন পরে দেখবে বা কালকে রাত জাগলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের মধ্যে কিছু একটা চেঞ্জেস কাজ করছে। এই মুহূর্তে যারা দেখে নেবো এটা থেকে দেখি একটু। এই মুহূর্তে যারা সেকেন্ড কার্ড চুজ করেছে প্লিজ ডিভাইন গাইডেন্স দাও, কী সাজেশন রয়েছে তাদের লাইফের জন্য, লাভ লাইফের জন্য, কেরিয়ারের জন্য। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। জয় মা তারা, জয় মা তারা। কী গাইডেন্স রয়েছে আমার ভিউয়ারের জন্য যারা সেকেন্ড কার্ড চুজ করেছো? এখানে এসছে এগেন 2 অফ পেন্টিকল। তোমাদের লাইফে না মানে মাল্টিপল প্রায়োরিটিস রয়েছে, কোনটা করব না করব ডিসিশন নিতে পারছো না। দেখো এখানে কার্ডটা সেম এসছে। তোমরা টরাস, ভির্গো, ক্যাপ্রিকন এরা হতে পারো, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট, জাগলিং, অ্যাডাপ্টেবিলিটি, নেগোশিয়েশন, ব্যালেন্সিং, ডিসিশন, weighing option. You are managing project and time well and finding that you are navigating through your responsibilities with carefully plotted eases. You are the certainly busy. However, so be sure to take the time to breathe and keep a steady schedule to avoid losing your balance. মানে কিছু লাইফে এরকম তোমাদের সিচুয়েশন চলছে যেখানে তোমরা কোনো রকম টাইম ম্যানেজমেন্ট করতে পারছো না, প্রায়োরিটিস তোমাদের প্রচুর রয়েছে। মানে ধরো একটা আমার কাছে কাঁচের বোতল আছে আর আমাকে 10টা পাথরের টুকরো দিল ছোট ছোট আর 1 বাটি বালি দিল ছোট্ট, তুমি কি করবে? বালিটা কি করে অ্যাডজাস্ট করবে আর ওর মধ্যেই কিন্তু তোমাকে পাথরটা অ্যাডজাস্ট করতে হবে। কী করে, কোনটা বেশি প্রায়োরিটি হবে আগে ঢোকানোর? আমাকে কমেন্ট বক্সে গিয়ে বলবে কিন্তু যে তোমরা ওখানে ফার্স্ট, আমার কথাটা আমি বলবো কিন্তু তোমরা কি ফার্স্টে ভাবলে আমাকে সেটা কমেন্ট বক্সে গিয়ে বলবে। তো কি করবে? আমি যেটা করতাম এবারে বলি। ধরো আমাদের কাছে কাচের ছোট শিশি রয়েছে এরকম একটা ছোট্ট, আর তার মধ্যে এরকম ছোটো ছোটো পাথর আর বালি। তো আগে আমি কী করবো, ফার্স্টে পাথরগুলো দেবো ছোটো ছোটো নুড়িগুলো, দেন বালিটা ঢোকাবো। কিন্তু যদি ফার্স্টেই আমি বালিটা ঢুকিয়ে দিই আর পাথরগুলো ঢোকাতে চাই, না ঢুকতেও পারে। তো এখানে প্রায়োরিটিসটা কি, যে আমাকে সবই অ্যাডজাস্ট করতে হবে, কিন্তু কোনটা 1 নম্বর, কোনটা 2য় নম্বর, কোনটা 3য় নম্বর, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো তোমরা জাগলিং করা বন্ধ করো, তোমাদের লাইফের অর্ধেক প্রবলেম সলভ হয়ে যাবে। আর তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে। তোমাদের কারো কারো মনে হচ্ছে আমি তো ভাই পারবো না, কিন্তু তোমাদের মধ্যে সেই ক্ষমতাটা আছে, ঠিক আছে। ওকে, দ্য স্টার কার্ড এসছে। এখানে হচ্ছে হোপ রাখো, ক্লেম, হিলিং, ফেথ, পারপাস, রিনিউয়াল, স্পিরিচুয়ালিটি, ফরচুন, গুড ওমেন এবং রিজুভেনেশন। You are the renewed sense of self and magic is following all around you. This is a time of great proposal, growth and development. Give of yourself and your spirit as your others may benefit from the blessings you have received. তো তোমার লাইফে এগেন বারবার ব্যালেন্সিং এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। তোমার হিলিংয়ের দরকার, আর হোপ আশা ছেড়ে দিয়েছো, সেখানে এগেন ব্যালেন্স। ও মাই গড, কী বলবো, চ্যারিয়েটে কার্ড। এই মুহূর্তে চ্যারিয়েটে কার্ড মুভমেন্ট এনার্জিকে রিপ্রেজেন্ট করে। আমি ফার্স্টেই হ্যাংম্যান মানে সেই ঝুলে আছে এরকম মানুষ দেখাচ্ছে, কিন্তু হ্যাংম্যান সিচুয়েশনকে এরকম মানে কি এনজয়ফুল মুভমেন্টে কি। তো নিজেকে যদি একটু চেঞ্জ করো না, এনার্জি শিফট হবে। এই ভিডিওটা দেখার পর তোমরা চার্জড হয়ে যাবে, আমি ফেথ রাখি এটা, কারণ আমার প্রত্যেকটা সাবস্ক্রাইব আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। যদি তোমাদের লাইফে এরকম প্রবলেমস চলছে তো পার্সোনাল রিডিং নিতে পারো। মুভমেন্ট, প্রোগ্রেস, অ্যাকশন, ইন্টিগ্রেশন, ডিটারমিনেশন, উইল পাওয়ার, কন্ট্রোল, ডিরেকশন, ডিপেচার, কারেজ, ভিক্টরি, এ জার্নি। তো এখানে ভিক্টরি কার্ড এসছে। ইটস মিন তুমি যদি পজিটিভিটি, কারেজমেন্ট নিয়ে নিজের শক্তিটাকে জানতে পারো, তো তোমার লাইফে যা অবস্টেকেল আসছে না, তুমি জাস্ট ছুমন্তর করে উড়িয়ে দেবে, আর সেটা তুমি পারবে আজকের পর। দ্য স্টার কার্ড, চ্যারিয়েটে কার্ড আসা নট এ ইজি জোক। এই মুহূর্তে আমার ভিউয়ারদের জন্য মা তারা কী গাইডেন্স রয়েছে? জয় মা তারা, জয় মা তারা, ওম শ্রী মহাকালিকা নমঃ। ওকে, তোমাদের হয়তো কাজের সূত্রে কয়েকদিনের মধ্যেই বাইরে যেতে হতে পারে। এগেইন চ্যারিয়েটে কার্ড, মুভমেন্ট, তোমাদের লাইফে যা কিছু ডিসিশন, লাভ হোক, কেরিয়ার হোক, হেলথ হোক, যা কিছু হোক, সেখানে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ তোমরা দেখতে পাবে। ফ্যামিলি সাপোর্ট তোমরা পেয়ে যাবে। এগেন এখানে টেম্পারেন্স, অনেক স্লো কারো লাইফে এই মুহূর্তে মুভমেন্ট হতে পারে, সেটা ঠিক তো হবে একটু, খুব নিশ্চিত তোমার লাইফে যা কিছু অবস্টেকল আছে আফটার দ্য শিবরাত্রি যে এনার্জি শিফট হবে, ট্রান্সপারেন্স আসবে,
সূর্য তোমার লাইফে উদিত হবে, কিন্তু কারো কারো কি তুমি যেমন যেমন অ্যাকশন নেবে, যেমন যেমন মাইন্ডসেট করবে তেমন তেমন হবে। তার থেকে বাইরে হতে গেলে কি এক্সট্রাঅর্ডিনারি পেতে গেলে এক্সট্রাঅর্ডিনারি তোমাকে করতে হবে। আমি যদি বলি যে আমি এক্সট্রাঅর্ডিনারি করব না আর আমার কাছে কপালের জোরে সব চলে আসুক, সেটা সবার জন্য খাটে না, ঠিক আছে? কেউ কেউ সোনা চামচ দিয়ে দেবে মুখে জন্মায়, আবার কেউ কেউ খেতেও পায় না। তো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তোমার লাইফে যেগুলো মিসিংস রয়েছে সেগুলো জাস্ট লেট ইট গো করো, আর যেগুলো আসছে সেই ব্লেসিংসগুলো কাউন্টিং করো। তুমি যা কিছু তোমার বেটার আছে, আই ডোন্ট নো যে কার কার লাইফে কী কী অবস্টেকল আসছে। কেউ খেতে পারছো, কেউ খেতে পারছো না, কেউ মাখতে পারছো, কেউ মাখতে পারছো না, কেউ রিডিংস করানোর জন্য পয়সা নেই, এরকমও আছে। তো ভগবান কা নাম নাও, নিজের মধ্যে শক্তি সঞ্চয় করো আর কাজে লেগে পড়ো। আই উইশ তোমাদের এই রিডিংটা প্রচুরভাবে হেল্প করেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারো। অ্যান্ড নেক্সট কি টপিকে ভিডিও চাও এরকম ইন্টারেস্টিং কার্ড মেনশন করে তোমরা রিডিং, আমার আজকে রিডিংটা করে ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। আর যাদের যাদের এই রিডিংস ভালো লাগলো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। টাটা, খুব ভালো থেকো।